নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও ঈশ্বরের সাথে, যুক্ত হও নিজের সাথে। কারণ আজকে আমি নেব তোমাদের উপর কি ব্লেসিং আসছে সার্বিকভাবে। তো চলো দেখে নিই যে শরীর, কাজ আর সম্পর্কতে কি ব্লেসিং বা বার্তা আসছে ঈশ্বরের। তো প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। চলো দেখে নিই সার্বিকভাবে তোমাদের শরীর উপর কি ব্লেসিং বা বার্তা আসছে। তোমাদের শরীরের উপর কি ব্লেসিং বা বার্তা আসছে। শরীরের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে কারোর হয়তো জল একটু বেশি করে খাওয়ার প্রয়োজন আছে। যেহেতু শীতকাল, সবাই জানা কথা যে জল খাওয়াটা একটু কমে যায়, সেক্ষেত্রে দরকার আছে। দ্বিতীয়ত হচ্ছে যারা ওভার থিঙ্কিং করছো সেটা করো না। ওভার থিঙ্কিং করে যেটা পাচ্ছ তোমরা সেটা হচ্ছে কিছু স্ট্রেস চলে আসছে, কিছু সমস্যা চলে আসছে যেটাকে তোমাদের শরীরের উপর এফেক্ট হচ্ছে, সেটা করো না। তবে এখানে তোমরা খুব শীঘ্রই সেটা থেকে ব্যালেন্স করে ফেলবে। দরকার একটু মেডিটেশন করা বা যোগা বা জিম জয়েন করো, কিছু না কিছু করো, শারীরিক যেন হালচালটা ঠিকঠাক থাকে সেটা খুব দরকার আছে। খাওয়া দাওয়ায় যথেষ্ট নজর দেওয়ার প্রয়োজন আছে। এখানে আর একটা কথাও বলবো, যারা কন্টিনিউ মানে কিছু না কিছু ক্রনিক সমস্যায় ভুগছো, তারা হয়তো কোনো একটা ভালো দিক খুঁজে পাবে যেখান থেকে তারা বেরোতে পারবে। আর যারা একদম ফিট আছো, কোনো রকম কোনো সমস্যা নেই, তাদেরকে বলবো যে ফিট আছি বলে ছেড়ে না দিয়ে যেন ফিট থাকো সারা জীবন, সেটা নিয়ে ভাবো। তো একটু সময় বের করে যদি মেডিটেশন করো বা একটু যোগা করো বা একটুখানি প্রাণায়াম, যাই কিছু করো না কেন যেটা তোমাদের শরীরকে একটু ফিট রাখতে সাহায্য করবে, এরকম কিছু। এবং খাওয়া দাওয়ার উপর এখানে অতি অবশ্যই নজর দাও। প্রচুর স্পাইসি খাওয়া বা এগুলো একটু বাদ দাও। যদি খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে করে ফেলো, তো সেখানে দেখবো অনেকটা তোমরা সাপোর্ট পাবে। কারণ শারীরিক দিকটা খারাপ একদমই বলবো না, তবে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে? আর যারা মানে কিছু না কিছু সমস্যাতে ভুগছো, তাদেরকে বলবো যে খুব শীঘ্রই সেখান থেকে বেরোনোর একটা রাস্তা পাবে। হতে পারে কোনো আরো যেখানে চিকিৎসা করা যায় সেখান থেকে হয়তো আরো কিছু বেটার পেলে, ঠিক আছে? মোট কথা শারীরিক একটু হালচালের দরকার। তোমাদের কর্মের দিকটা দেখে নি, চলো। যারা কাজকর্ম নিয়ে বা পড়াশোনার কোনো পরীক্ষা দিচ্ছ, ভাবছো, তাদের কি আসছে। কাজকর্মের দিকটা তোমাদের খুব ভালো, ঠিক আছে? যদি কোথাও কিছু ইনভেস্ট করে থাকো সেখান থেকে ভালো কিছু পাবে। যদি কেউ ভাবো যে কোনো চাকরি ইন্টারভিউ দিয়েছো বা কিছু, সেখান থেকে তোমরা ডাক পেতে পারো। মানে ভালো যেটা হবে সেটা ভালো হবে। কাজের জায়গায় তোমরা যারা প্রমোশন পাওয়ার কথা আছে তারা পেতে পারো। যদি কাজের জায়গায় কোনো কাজ আটকে থাকে যেটা হয়ে গেলে তোমাদের পক্ষে ভালো, সেরকম কিছু হয়ে যাবে। মোট কথা একটা আলো আসতে চলেছে, ঠিক আছে? কিছু ব্লেসিং আসতে চলেছে। তো যেখানে তোমরা কাজ করছো, যারা সৎ পথে কন্টিনিউ কিছু না কিছু করে আছো, তারা সেখান থেকে ভালো কিছু রিটার্ন পাবে। যারা ব্যবসা করছো, ভাবছো যে ব্যবসা কতটা কি গ্রোথ হবে, সেখানে একটা গ্রোথ হবে। বা যদি কোনো কিছু ভেবে থাকো যে ইনভেস্ট করবে, সেই জায়গায় একটা কিছু না কিছু পাবে। তবে হ্যাঁ, পার্সোনালি এটা নিশ্চয়ই বলবো, যখনই কেউ কিছু ইনভেস্ট করতে যাবে, অতি অবশ্যই নিজে একটা কোথাও পার্সোনাল ভাবে জেনে নেবে, সেটা ভীষণভাবে দরকার আছে। কারণ তুমি যেটাই ইনভেস্ট করছো, সময় হোক পয়সা হোক, সেটা তোমার একান্ত ব্যক্তিগত। তো ব্যক্তিগত ভাবে জেনে নিয়ে করবে। কিন্তু সার্বিকভাবে যদি বলি, কর্মের দিকটা খুব ভালো। যারা কোনো কিছু ইন্টারভিউ দিয়েছে তাদের ভালো ডাক আসতে পারে। আর যারা কিছু পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষাগুলো তারা ভালো কিছু রেজাল্ট করতে পারো। সেটাও কিন্তু অতি অবশ্যই আছে যে পরীক্ষার রেজাল্টও ভালো হতে পারে। চলো দেখিনি সম্পর্কতে কি বলছে, আমাদের সম্পর্ক দিকটা কি হচ্ছে। সম্পর্ক দিকটা তোমাদের কি আছে, সম্পর্কের দিকে কি ব্লেসিং বা বার্তা আসছে। আহ, সম্পর্ক দিকটা তো খুবই ভালো। তো হুইল অফ ফরচুন এটাই বলছে তোমাদের জীবনে কোনো ডেস্টাইন পার্টনার আসতে চলেছে, যে তোমাদের
ভাগ্যে ছিল সেরকম কেউ আসতে চলেছে। সম্পর্কের নামধামের দিকে যাচ্ছি না আমি, সম্পর্কটা যেটা আসতে চলেছে এটা কোনো ভালো সম্পর্ক নয়, এসেছে নয়তো আসতে চলেছে। এবার তোমরা তোমাদের মতো নিও যারা কার জীবনে এসেছে বা কার জীবনে আসবে, কিন্তু সম্পর্কটা ভালোর দিকে ভালোর জন্য আসবে। আবারও বলবো, যেহেতু আমি এটা সার্বিকভাবে করছি, অতি অবশ্যই তোমরা তোমাদের পরিস্থিতিটাকে দেখবে, কিন্তু যেহেতু সম্পর্কের কার্ডে হুইল অফ ফরচুন এসে, তো বলবো যে তোমার জীবনে কেউ ভালো কোনো কেউ আসতে চলেছে, যে তোমাকে অনেকটা বুস্ট আপ করে দেবে, তোমাকে অনেকটা অনেক দিকে সাহায্য করবে। আমি এখানে পয়সা করে সাহায্য করছি না, এখানে আমি সম্পূর্ণটা বলছি এনার্জি দিয়ে। হ্যাঁ, তো তোমার সঙ্গে তার খুব মনে মিল থাকবে, তোমার সঙ্গে তার কথাবার্তা, তোমার সঙ্গে তার পছন্দের মিল থাকবে, অনেক কিছু মানে মিল থাকবে তোমাদের মধ্যে। এবং তোমাদের কোথাও একে অপরের জীবনে আসার পর মনে হবে যে তোমরা হয়তো একে অপরের জীবনে আসারই ছিলে, তাই জন্য এসেছো, অনেক কিছু ভালো কিছু ফিল করতে পারবে। তো সার্বিকভাবে যদি বলি, দেখো তোমাদের স্বাস্থ্য দিকটা তোমাদের কিছু খারাপ নেই, একটু আরো নিজেকে যত্ন করার প্রয়োজন আছে, সেটা ভীষণভাবে দরকার। সেলফ কেয়ার করা, সেলফ লাভ করা। যারা দীর্ঘদিন ভুগছো তারা কিছু না কিছু ভাবে একটা রাস্তা পাবে। যারা কাজকর্ম নিয়ে বাঁচো, কিছু না কিছু যারা কাজ করছো, অতি অবশ্যই ভালো দিকে যাবে। যেটা মাত্র এখন তখন তার থেকে একটু ভালো দিকে যাবে। আর যারা ব্যবসা করছো তারাও কিছু না কিছু রাস্তা পাবে। যারা ভাবছো কিছু শুরু করবে তারা নিশ্চয়ই রাস্তা পাবে। আর যারা পড়াশোনা নিয়ে ভাবছো তারাও কিছু না কিছু ভালো দিক পাবে। আর এখানে সম্পর্ক দিকে তোমার জীবনে কেউ আসতে চলেছে, যেটা তোমার ডিস্টেন্ট পার্টনার, ফেটেড কানেকশন, যেটা আগে থেকে ঠিক ছিল, ঠিক আছে। তো অতি অবশ্যই সার্বিকভাবে যদি দেখি পুরোটা যথেষ্ট ভালো, এখানে খারাপ কিছু নেই। তার উপর এটাও বলবো, যেহেতু যদি কেউ ডিসিশন নিতে চাও, তো অতি অবশ্যই তার আগে একটা পার্সোনালি কোথাও থেকে জেনে নেবে, সেটা ভীষণভাবে দরকার। তবে সার্বিকভাবে এনার্জিটা ভীষণ ভালো আছে, এটা তোমরা ক্লেম করতেই পারো, তার উপরে তোমরা ম্যানিফেস্টেশন করতেই পারো। তার সাথে এটাই বলবো, যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ গাইড সাপোর্ট করো, লাইক করো। আর সবসময় একটা কথা যেটা বারবার বলি এবং কন্টিনিউ বলতে থাকবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যেটা ভীষণভাবে দরকার। পার্টনারকেও সাপোর্ট করো, নিজেকেও সাপোর্ট করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।